জেলার দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তৃতীয় এবং শেষ দিনের নৌপথ অবরোধ কর্মসূচি শেষ করেছে ভৈরববাসী। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবার থেকে আবারও আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেওয়ায় নৌপথে যান চলাচলে কোনো ব্যাঘাত হয়নি। এদিকে সোমবার ভৈরব স্টেশন ট্রেনের উপর ইটপাটকেল ছোড়ার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আলামী টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। জেলার দাবিতে মঙ্গলবার সকালে ভৈরব লঞ্চ টার্মিনালে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তবে গত 2 দিনের তুলনায় তাদের উপস্থিতি কম ছিল। এর আগে সোমবার ভৈরব রেল স্টেশন অবরোধ করে আন্দোলনকারীরা। সেখানে আটকা পড়ে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস। চালক ট্রেনটি ছাড়তে চাইলে বিক্ষোভকারীরা ইট পাটকেল ছোড়ে। এতে আহত হয় বেশ কয়েকজন। যদিও আন্দোলনকারীরা বলছেন ট্রেনে হামলাকারীরা তাদের কেউ নয়। আন্দোলন থামিয়ে দিতে একটি চক্র এই ষড়যন্ত্র করছে। পরে দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শেষ হয় শেষ দিনের নৌপথ অবরোধ কর্মসূচি। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে আবারও আন্দোলন শুরু হবে। গতকাল যে ট্রেনের উপর যে একটা হামলা হয়েছে, এটা আমরা কাম্য ছিলাম না। এটা আসলে খুব ন্যাক্কারজনক ঘটনা। আমরা চাই ভৈরব জেলা হোক, কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে রেলগাড়িতে, বাসে বা সাধারণ জনগণের গতি হোক, এটা আমরা কোনোভাবেই চাই না। ভৈরব আমাদের সবার, যারা ভৈরবের জন্য প্রেম আছে, ভৈরবের জন্য টান আছে, দলমত নির্বিশেষে সবাই ভৈরব জেলার দাবিতে ভৈরবের রাজপথে নেমে আসবে। কোন রাজনৈতিক দল আসলো না, কোন রাজনৈতিক দল আসলো, এটা আমাদের দেখার কোনো বিষয় না। এদিকে ট্রেনে হামলার ঘটনায় সোমবার রাতে স্টেশন মাস্টার ইউসুফ বাদী হয়ে রেলওয়ে থানায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন। ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ, সোর্স, অন্যান্য মাধ্যমে আমরা অন্যান্য আসামি শনাক্ত, গ্রেপ্তার অব্যাহত আছে। অত্র বিষয়ে আমাদের পুলিশ সুপার মহোদয় প্রতি মুহূর্তেই তদারকি নির্দেশনা প্রদান করতেছেন। গেল রবিবার থেকে জেলার দাবিতে আন্দোলন শুরু করে ভৈরবের সর্বস্তরের মানুষ। প্রথম দিন ছিল সড়ক অবরোধ কর্মসূচি। বনশ্রী হালদার, ৭১।